আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি আমার 3D অবজেক্টগুলোকে কিভাবে রেন্ডার করি। আমি সাধারণত রেন্ডার করি এই সফটওয়্যারটাতে, যেটার নাম অ্যাডোব সাবস্টেন্স 3D স্টেজার। এটা কিশটের মতোই একটা সফটওয়্যার। যারা আপনারা কিশট ইউজ করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটার সাথে অনেক মিল আছে, এবং যারা ওটা ইউজ করতে পারেন তারা অবশ্যই এটাও পারবেন। আর যারা কিশোর কখনো ইউজ করেন নাই বা এই ধরনের সফটওয়্যার ইউজ করেন নাই তাদের জন্য ব্যাপার না, এটা খুবই হ্যান্ডি একটা সফটওয়্যার। যাই হোক, আমি এই মডেলটাকে ক্রিয়েট করেছি মায়াতে, এবং মায়া থেকে আমি এসটিএল ফরম্যাটে এক্সপোর্ট করেছি। এক্সপোর্ট করে আমি এখানে এনেছি। শুধু এসটিএল না, ওবিজে, এপিএক্স আরও অনেকগুলো ফাইল এখানে সাপোর্ট করে। যে কোনো ফরম্যাটে এক্সপোর্ট করে এখানে আনতে পারেন। প্রথমে আমরা এটার ম্যাটেরিয়াল সেট করি। ম্যাটেরিয়ালে আমাদের এখানে প্রথমে এখানে অবজেক্ট আছে কিছু এই সফটওয়্যারের লিস্টে। তো অবজেক্টগুলো যেহেতু আমাদের দরকার নেই, আমি 3D অবজেক্ট মডেল করেই এনেছি। ম্যাটেরিয়ালে যাই, এখানে অনেকগুলা ডিফল্ট ম্যাটেরিয়াল দেওয়া আছে, অনেকগুলো। এখন বেসিক ম্যাটেরিয়ালের মধ্যে থেকে আমরা যদি মেটালটা নেই, এই যে মেটালটা জাস্ট ড্রাগ করে ধরে এনে অবজেক্টের উপর আমি ছেড়ে দিলাম, আর কিছুই না। এই যে ও একটা মেটালিক ম্যাটেরিয়াল পেয়ে গেল। এখন আমি কিন্তু চাইলে এখান থেকে এর কালার চেঞ্জ করতে পারি, যেটা খুশি সেটা কালার দিতে পারি। তো এখানে যেহেতু ওরা একটা ডিফল্ট কালার দিয়েই দিয়েছে, আমি আর কালার চেঞ্জ করছি না। তাছাড়া এখানে ট্রান্সফর্ম চেঞ্জ করা যায়। আবার যেখানে যে মেটেরিয়ালটা দেওয়া হয়েছে, মেটেরিয়ালটা রিপিট করা যায় এখানে ওয়ান টাইম। যেহেতু ম্যাটেরিয়াল এর মধ্যে ডিটেলিংয়ের তেমন কিছু নাই, তাই আমি আর রিপিট করছি না, একটাই থাকুক। দেন কালার, রাফনেস, কতটুকু মেটালিক হবে, এরকম অনেকগুলো অপশন আছে যেগুলোকে আপনি মডিফাই করে নিতে পারেন নিজের মতো করে। ঠিক আছে, আমি এটার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ সেট করতে চাচ্ছি। যদি আমি ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট না করি, সেক্ষেত্রে এই যে এনভায়রনমেন্টে গিয়ে ব্যাকগ্রাউন্ডের কালারও কিন্তু নিজের মতো করে কন্ট্রোল করা যায়। যেটার উপর এখানে শ্যাডো পড়বে, ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি ঠিক যেটা দিবেন সেটাই হবে। যাই হোক, আমি আপাতত ইমেজটা নিতেই বেশি প্রেফার করছি। এখানে লাইট সেটিং আছে, আপনি চাইলে বিভিন্ন সেটিংসের লাইট ইউজ করতে পারবেন। আমার ডিফল্ট লাইটেই চলবে, সো আমি এখন আর লাইটটা চেঞ্জ করছি না, ইমেজে যাচ্ছি। যেহেতু এটা একটা ইন্টেরিয়র থিংস, সেহেতু আমি একটা ইন্টেরিয়র নিতেই পছন্দ করব। এটা নেওয়া যায়, অথবা এখানে একটা কিচেনের আছে, কিচেনের ছবি আছে, এটাও নেওয়া যায়। আমি প্রথমটাকেই ইউজ করছি। তো এখানে আমি অবজেক্টটাকে ধরে জাস্ট এটার উপর নিয়ে বসিয়ে দিচ্ছি। কেমন? এখানেই থাকুক। দেন আমি যদি চাই তাহলে অবজেক্টের চেঞ্জ করা যায়। এখান থেকে অবজেক্টের পার্সপেক্টিভ অ্যাঙ্গেলটাও চেঞ্জ করা যায়, একেবারে পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে নিয়ে নেওয়া যায়। তো আমি যেহেতু ক্যামেরা অন করেই কাজ করব এবং আমার পেছনের ছবিটা দরকার, এটা আমি আর আনলক করছি না, এভাবেই কাজ করছি। ঠিক আছে, ওকে। এই ইমেজের মধ্যে থেকে ইমেজের ট্রান্সফর্মটা আমার এখন চেঞ্জ করার প্রয়োজন নেই। অবজেক্টটাও একই থাকুক, ব্যাকগ্রাউন্ড তো থাকবেই। হ্যাঁ, ডেপথ অফ ফিল্ডটা আমি ইউজ করতে পারি। তো ডেপথ অফ ফিল্ড, ও আচ্ছা, এই ছবিতে ডেপথ অফ ফিল্ড ইউজ করতে পারবো না, বিকজ ওরা ওই অপশনটা এখানে রাখেনি। কিন্তু আমি যদি এই কিচেনের ইয়াটা নিতাম, ধরেন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছি। অ্যাকশন থেকে এই ক্যামেরাটা সিলেক্ট করে আমি অ্যাকশন থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট করে দিলাম। আমি যদি কিচেনটা নেই, সেক্ষেত্রে কিচেনের ক্ষেত্রে আমি এটাকে আর একটু বড় করেও বসাতে পারবো। এখানে এত বড় দরকার নাই। ওকে, দিস সাইজ ইজ এনাফ। একটু মাঝ বরাবর রাখি। ওকে, এখানেই থাকলো। দেন
আমি যদি এখন এই অপশনগুলোর মধ্যে যাই তাহলে দেখতে পাবো এই যে আমার এখানে ফোকাল লেন্থটাকেও কিন্তু আমি চেঞ্জ করতে পারি। তো ফোকাল লেন্থ চেঞ্জ করা দরকার নাই, ওটা মাঝ বরাবরই থাক। এখানে সম্ভবত 50 ছিল, 50 থাকুক। এরকমই থাকুক। আর ওকে, এরপরে এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমি ডেপথ অফ ফিল্ডটা এখানে ইউজ করতে পারবো। তো ডেপথ অফ ফিল্ডটা যদি আমি অন করে দেই, একটা ফোকাস পয়েন্ট সেট করা যাবে। আমি এই লেখাটার উপর মনে করেন যে ফোকাস করছি, মনে করুন এখানে ফোকাস করছি। দেন ডেপথ অফ ফিল্ডটা আমাকে আমার মতো করে সেট করে দিতে হবে। তো এখানে 10 আছে, কতটুকু ব্লার হবে সেটার অ্যামাউন্ট হচ্ছে এটা। তো 10 অনেক 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 বেশি। যাই হোক, আমি এখানে আরও একদম কমিয়ে দিচ্ছি, 0.5 থাকুক, দ্যাটস এনাফ ফর মি। অ্যান্ড এখন আমি রেন্ডার অপশনে চলে যেতে পারি। আমার এখানকার সেট আপ মোটামুটি কমপ্লিট। ডিজাইনের পাশে, এই যে উপরে ডিজাইনের পাশে রেন্ডার নামে অপশনটা আছে। আমি যখন এই রেন্ডারে যাব, এই যে আমি যখন রেন্ডারে আসব, আসার পরে এখানে কতগুলো অপশন আছে। আমি সবসময় এখানে কোয়ালিটিটা মিডিয়ামেই রাখি, কারণ হাইতে দিতে গেলে প্রথমত দরকার হয় না আমার অনেক ভালো একটা রেজুলেশনের ইয়ে আসে এখানে। এই যে দেখেন, আমি প্রথমে গ্লাস দিয়ে একটা রেন্ডার করেছিলাম, বেশ ভালো একটা রেজুলেশনের রেন্ডার আসে। সো আমার এটাতেই চলে যায়, আমি মিডিয়ামেই রাখি। আর তাছাড়া এখানে অনেক সময় লাগে, বেশ অনেকটা সময় লাগে এক একটা ফ্রেম রেন্ডার হতে। ওখানকার সেটিংসগুলো ডিফল্টই থাক, আমি এখন চেঞ্জ করছি না, থাক, ফুলই থাক। ক্যামেরার সাইজটাই থাকুক। ক্যামেরা এখানে 1920x1080 সেট করাই আছে। রেজুলেশন 72ই চলবে, ওটা রিসাইজ করার প্রয়োজন নেই। পিক্সেলে হবে। আমি হচ্ছে এখানে নামটা একটু চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু এই নামে আগে একটা রেন্ডার করা ছিল। আমি এখানে দিচ্ছি METAL, মেটাল। আর এখানে পিএইচডিতেও আপনি চাইলে এক্সপোর্ট করতে পারবেন, কিন্তু আমার পিএইচডিতে দরকার নেই, আমি পিএনজি ফাইল নিচ্ছি। আর এখান থেকে আপনি আপনার ফাইলের লোকেশনটা সেট করে দিতে পারবেন যে কোথায় ফাইলটা রেন্ডার হয়ে তারপর যাবে। সো আমার অপশন মোটামুটি রেডি। দেন আমি হচ্ছে রেন্ডার করি। এখন আমি রেন্ডারে ক্লিক করলাম। ক্লিক করার পর ও এখন রেন্ডার হতে শুরু করবে। এই যে রেন্ডার হতে শুরু করেছে, ফ্রেমটা বেশ বড়, এবং ও এখন আমাকে এস্টিমেটিং টাইমটা দেখাচ্ছে যে ওর 5 মিনিট সময় লাগবে। তো 5 মিনিট ধরে হোক, তারপর আমি আপনাদেরকে এর রেজাল্টটা আবার দেখিয়ে দেব। ঠিক আছে, 5 মিনিট হয়ে গেছে, সাথে আমার রেন্ডারটাও হয়ে গেছে। আর এর ফাঁকে আমি এর আগের ভিডিওটুকু এডিট করে নিলাম। আচ্ছা, যাই হোক, এখন এর রেজাল্টটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা রেন্ডার কিন্তু আমাকেও দিয়েছে। বাট এখন আমার যেটা মনে হচ্ছে, সামনের দিকে যদি আমি আরেকটু লাইট সেট করতাম তাহলে আমি হয়তো আরেকটু বেটার রেজাল্ট পেতাম। আমরা যদি ডিজাইনে যাই তাহলে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে একটা অপশন আছে, এই যে রে ট্র্যাকিং। এটা যদি আমি অন করে দেই তাহলে না এখান থেকেই আমি দেখতে পাবো যে লাইটিংটা কেমন আসছে। আমার তখন এটা অন করা উচিত ছিল। যাই হোক, এটা অন করে নিলে লাইটিংটা আপনি এখান থেকেই দেখতে পাবেন যে কেমন লাইটিং আপনি পাচ্ছেন, এটা আর কি। তো আপনারা দেখতে পেলেন যে এখানে কেমন রেন্ডার আসে এবং রেন্ডারিং কোয়ালিটি, রেন্ডারিং রেজাল্টটা কেমন আসে, এটা আপনারা নিজেরাই দেখতে পেলেন। চাইলে আপনারা সফটওয়্যারটা ইউজ করতে পারেন, আমার কাছে তো এটা খুবই ভালো লাগে। এরপরে আমি একই অবজেক্টে আরও কিছু ম্যাটেরিয়াল ইউজ করব একে একে। এখান থেকে তো অনেক ম্যাটেরিয়ালই আছে, আপনারা দেখতে পেলেন। এখানে ক্লে আছে, তারপরে সিরামিক্স আছে, আরও অনেক কিছু আছে। তো আমি আরও কতগুলা ম্যাটেরিয়াল নিয়ে এখানে অ্যাপ্লাই করে দেখব যে কোনটা কেমন আসে, এবং সবগুলা রেন্ডারিং রেজাল্ট আমি রাখবো। আপনারা যদি চান তাহলে আমার রেন্ডারিং রেজাল্টগুলো দেখতে পাবেন, এবং সাথে আমি সামনের লাইটটা অবশ্যই তখন সেট করে নিব। আপনারা আমার রেন্ডারিংগুলো চাইলে দেখতে পারবেন ফেসবুক পেজে, আমার ফেসবুক পেজে আমি এখানে আপলোড দিব।
ফেসবুক পেজের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।